আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে আসছি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমানে আমরা আছি মক্কা শরীফে, পবিত্র কাবা শরীফে। আবার কাবা শরীফের বাহিরের অংশ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। নামাজ শেষে সবাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে অনেকে পরিবার প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছে। আসলে এখানে আসলে নিজের মনটাও ভালো লাগে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের অংশটা আসলে কত সুন্দর হতে পারে, একবার যদি না দেখেন আসলেই অনেক সুন্দর। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। দেখুন, এটা হচ্ছে কোলক টাওয়ার। কোলক টাওয়ারের ঘড়িটা মক্কার বাহিরের 30 কিলোমিটার দূর থেকে ঘড়িটাকে দেখা যায়। রাত্রির বেলা কাবা শরীফ বাহিরের অংশটা আসলে অনেক সুন্দর, মনোরম পরিবেশ থাকে। ভিউয়ার্স, আপনারা অনেকেই জেনে থাকেন যে ভাসমান মসজিদ, ভাসমান মসজিদ, এটি হলো ভাসমান মসজিদ। এটি হিলটন টাওয়ারে অবস্থিত। অনেকেই হয়তো ইউটিউবে দেখে দেখে রয়েছেন ভাসমান মসজিদ। এটাই হলো সেই ভাসমান মসজিদ। এই মসজিদটা বাহির থেকে দেখতে যতটা না সুন্দর, ভিতর থেকে তার থেকেও অনেকটা বেশি সুন্দর। এশার নামাজ শেষে হাজিরা সবাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যাবেলা এখানে এসে নামাজ শেষে যখন আমরা বন্ধুরা সবাই মিলে এখানে বসি, বসে গল্প করি, তখন মনেই হয় না আমাদের যে আমরা নিজেদের আপনজন ছেড়ে এত দূরে আসছি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমাদের সকল ক্লান্তির প্রশান্তি এখানেই আমরা খুঁজে পাই। এখন যে মিনার দুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ৬৯ নাম্বার গেট। এটি হচ্ছে উমরার মেইন গেট। উমরার উদ্দেশ্যে সকল হাজিরা এখান থেকে ভিতরে ঢুকে উমরার উদ্দেশ্যে। ভিন্ন ভিন্ন পোশাকে বিভিন্ন দেশের প্রতিদিন লাখো লাখো মানুষের উপস্থিতি। প্রত্যেকে আল্লাহর ইবাদত করতে আসে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলবো, আপনাদের যাদের ওমরা করার তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা, তারা প্রত্যেকে অন্তত একবার পবিত্র ওমরা হজ পালন করে পবিত্র কাবা শরীফটি একবার নিজ চোখে পুরো কাবা শরীফটি দেখে যান, যে আসলে কতটা না সুন্দর আমাদের আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ। নামাজ শেষে অনেকেই পরিবার প্রিয়জন নিয়ে এখানে বসে সময় কাটায়। আসলে এখানে বসে সময় কাটানোর যে কতটা শান্তির, সেটা আসলে যদি কেউ না আসে তা বলে বোঝানো সম্ভব না। نيجيريا. نعم. ايوه. ايش اسم انت؟ أنا ايوه. رضوان الله. ها؟ رضوان الله. رضوان. نعم. كويس. لا ما عرفت. عرفت. ভিডিও শুটের সময় Nice to meet you. নাইজেরিয়ান ভাই আমাদের কাছে আসে, তার সাথে আমরা সবাই কেউদান, পরিচিত এটা হলাম। একটু দেখুন, এই যে হেরামের খেজমতের জন্য কত মানুষ যে কর্মরত অবস্থা আছে, যা ধারণার বাইরে। কখনো কোনো হাজির কোনো ধরনের যেন সমস্যা না হয় এবং সার্বক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এদেরকে নিয়োগ করা হয়েছে। এত সুন্দরভাবে এরা হ্যারামটাকে পরিষ্কার রাখে যে কোথাও কোনো ধূলিকণা এখানে থাকতে পারে না। প্রতিটা মুহূর্তে এরা পরিষ্কার রাখে। এই ডিসপ্লেটিতে আমরা সরাসরি লাইভ দেখানো হচ্ছে। এটি বাহিরের অংশে অবস্থিত, এখান থেকে সরাসরি কাবা শরীফ লাইভ দেখানো হচ্ছে। ভিউয়ার্স, নামাজ শেষে জায়নামাজের পাটে সব গুছিয়ে ফেলছে।
আবার ইনশাআল্লাহ ফজরের নামাজের আগে এগুলা বিছানো হবে। এখন দেখতে পাচ্ছেন জমজমের পানি। সবাই এখান থেকে জমজমের পানি খেয়ে থাকে। আসলে জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি। অনেক হাজিরা পানি খেয়ে নিজেদের জন্য কিছু পানি নিয়ে যায়। অনেকে তাদের পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনদের জন্য নিয়ে যায়। তো আসলে পুরো হেরামটি জুড়ে এই পানির ডাব্বা রাখা আছে এটি হচ্ছে এবং প্রত্যেকটা জমজমের পানি, মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠ পানি। একটু দূরত্বে সব জায়গায় এই পানির ড্রামগুলো রাখা আছে হাজিদের জন্য। এখানে ম্যানেজমেন্টটা এতটা সুন্দরভাবে করা হয়েছে যে ম্যানেজমেন্ট পৃথিবীর কোথাও করা হয়নি। মহিলাদের জন্য আলাদা আলাদাভাবে জায়গা করা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা করা রয়েছে। বর্তমানে যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কোলক টাওয়ারের পাশের একটি সড়ক। এখান থেকে হেরামে অনেক মানুষ এসে থাকেন। মেসপালা, কুবরি, ইব্রাহিম খলিল রোড থেকে যারা আসে তারা মূলত এই গেটটি দিয়েই প্রবেশ করে হেরামে। তো এখন এশার নামাজ শেষে দেখছেন বিভিন্ন রঙের পোশাকে বিভিন্ন দেশের হাজিদের উপস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজিরা ওমরা করতে যাচ্ছেন এই যে গ্রুপ মিলে। সম্ভবত এটি আমাদের বাংলাদেশি হাজিদের গ্রুপ। যখন হাজিরা এভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক দোয়াটি পরে কাবা শরীফের দিকে অগ্রসর হয় তখন দৃশ্যটি অনেক সুন্দর আসলেই। যারা নিজ চোখে না দেখতে পারছেন এখন পর্যন্ত তারা আসলেই এটি মিস করবেন। আমি যখন কাবা শরীফে প্রথম প্রবেশ করি তখন আমিও এই গেটটি দিয়ে প্রবেশ করছিলাম, এই স্থানটি দিয়েই। বেশিরভাগ মানুষই এই স্থানটি দিয়ে প্রবেশ করে থাকে কারণ এই স্থানটি মেসপালা ইব্রাহিম খলিল রোডের সাথে সংযুক্ত। নামাজ শেষে অনেকে চলে যাচ্ছে তার নিজ নিজ স্থানে। তো এর দুই সাইডে সুন্দর দোকান রয়েছে। তো দোকানগুলি আমি দেখাতে পারলাম না, হয়তো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা থাকার কারণে। এই পাশের গেটটি দিয়েও ঘড়ির টাওয়ারে প্রবেশ করা যায়। তো যতটা পারি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমরাও প্রায় ভিডিওর শেষের দিকে। এই সাইডটি কোলক টাওয়ারের নিচের সাইড। তো এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের খাবার হোটেল। তো অনেক হাজিরা, অনেক ধনাঢ্যমান ব্যক্তিরা আসে যারা এখানে বিল পে করে যায় এবং তাদের নিজস্ব কর্মী দিয়ে, নিজস্ব লোক দিয়ে তারা খাবার বিতরণ করে। সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন যারা খাবারের জন্য দাঁড়িয়ে আছে। তো এখানে রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। তো এখানে আসলে যেই উদ্দেশ্যে আসে আল্লাহ তাআলা হয়তো তাদের প্রত্যেকের উদ্দেশ্যটাকেই কবুল করে নেয়। আমিন। এবার আমাদের ভিডিওর একেবারেই শেষের পর্যায়ে চলে আসলাম আমরা। তো আমরাও এই গেট দিয়ে এখন বাহিরের দিকে চলে যাব। তো একটি কথা আমি আবারও বলতে চাই, আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে উমরা হজ পালন করার তৌফিক দান করেছেন তারা অবশ্যই উমরা হজ পালন করার উদ্দেশ্যে আসবেন। হেরামটিকে ঘুরে দেখবেন নিজ চোখে। এই কাবা শরীফের প্রশংসা আমি আমার ভিডিওতে সারা জীবন করলেও শেষ হবে না। তো সবাইকে আসার আমন্ত্রণ রইলো। সবাই আসবেন ইনশাআল্লাহ। চেয়েছিলাম এই দোকানটির ভিতরটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু অনেক বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা থাকার কারণে আমি দেখাচ্ছি না। দেখুন আমাদের এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, এরা সার্বক্ষণিক হেরামটাকে পরিষ্কার রাখে। এই কাবা শরীফের প্রত্যেকটা টাইলস যেন পরিষ্কার থাকে সেই উদ্যোগে তারা সবসময় এরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাদেরকে সর্বদাই আমি সম্মান করি এবং আপনারাও করবেন। তো অনেকক্ষণ ধরে যারা আমার কথাগুলো শুনছেন, ভিডিওটি দেখছিলেন, তো যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ এর আগে কখনো এইভাবে আমার ভিডিওতে আসা হয়নি বা ভিডিও করা হয়নি। তো যদি কারো কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ইগনোর করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ইনশাআল্লাহ সামনের দিকে
আপনাদেরকে আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।